আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। হামিম, তানজিলুল কিতাবি মিনাল্লাহিল আজিজিল আলীম। সমস্ত প্রশংসা, সমস্ত গুণগান সেই মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে আজকের এই বৃহস্পতিবারের তাফসিরের দার্সে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। সেই মহান রব্বুল আলামিনের দরগাহে জানাই লাখো কোটি সুজুদ ও শুকরিয়া, আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির দূত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা নতুন একটি সূরা গাফির অথবা সূরা মুমিন বলা হয়। তো এই সূরার প্রথম থেকে নিয়ে 22 নং আয়াত পর্যন্ত ইনশাআল্লাহ তাফসির করব। তো আজকের আলোচ্য বিষয় মূলত যে সূরা গাফির বলা হয় মানে ক্ষমাকারী। তো আল্লাহ তাআলার একটা সিফাত বা গুণাগুণ বা নাম আল গফফার। তো এই গাফির শব্দটা এই সূরাতে উল্লেখ হয়েছে, এই হিসেবে এই সূরার নাম গাফির নামকরণ করা হয়েছে। এই শুরুতে আল্লাহ তাআলা এই সূরাতে কোরআনের সম্পর্কে আলোচনা করেছেন, যেটা আল্লাহ তাআলার পক্ষ থেকে এসেছে এবং মক্কার কুরাইশরা এটা অস্বীকার করে, সেই বিষয়টাও তুলে ধরা হয়েছে। এবং সেই সাথে আল্লাহ তাআলা মক্কার কুরাইশদেরকে সতর্ক করেছেন পূর্ববর্তী উম্মতকে যে ধ্বংস করা হয়েছিল, তো তাদের ধ্বংসের বিষয়টাও দূরবর্তী কোনো বিষয় নয়, তাদেরকেও ধ্বংস করা হতে পারে। এরপর মহান রব্বুল আলামিন জান্নাত এবং জাহান্নাম ইত্যাদি বিষয়ে আলোচনা করেছে। তো প্রথমত মহান রব্বুল আলামিন বলেন হামিম, এটা হুরুফে মুকাত্তাআত, যার অর্থ একমাত্র আল্লাহ তাআলা ভালো জানেন। তবে মুফাসসিরিনগণ বিভিন্ন অর্থ করেছেন। কেউ বলেছেন হামিম এটা আল্লাহ তাআলার নাম, কেউ কেউ বলেছেন যে এটা কোরআনের নাম। তো এইভাবে নানান অর্থ করা হয়েছে, কিন্তু এগুলি কোনোটাই সঠিক না, অর্থাৎ আমরা নিশ্চিত না কোন অর্থ উদ্দেশ্য, বরং এটা আল্লাহ তাআলা এর অর্থই ভালো জানেন। এরপর মহান রব্বুল আলামিন বলেন তানজিলুল কিতাবি মিনাল্লাহিল আজিজিল আলীম, কিতাবের অবতরণ হয়েছে পরাক্রমশালী প্রজ্ঞাময় আল্লাহ তাআলার পক্ষ থেকে, অর্থাৎ আসমান থেকে এই কোরআন অবতরণ করা হয়েছে। কে অবতরণ করেছেন? গাফিরি যামবি ওয়া কাবিলিত তাওব, যিনি মানুষের পাপ ক্ষমাকারী এবং তওবা কবুলকারী, সেই সাথে শাদীদুল ইকাব, এবং যিনি হলেন কঠোর শাস্তি প্রদানকারী। যিত তাউলের দুইটি অর্থ রয়েছে, একটা হলো নিয়াম, যিনি হলেন নিয়ামত দাতা, যিনি মানুষকে নিয়ামত রাজি দান করেন। আরেকটি অর্থ হলো যিত তাউল যিল কুওয়া, অর্থাৎ যিনি ক্ষমতাধর। দুইটা অর্থই সঠিক, যে মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে অবতরণ হয়েছে, যিনি হলেন মানুষের পাপ ক্ষমাকারী, তওবা কবুলকারী, কঠোর শাস্তিদাতা, এবং যিনি হলেন নিয়ামত দানকারী। লা ইলাহা ইল্লাহু ইলাইহিল মাসির, তিনি ব্যতীত সত্য কোনো মাবুদ নেই, আর সবার প্রত্যাবর্তন আল্লাহ তাআলার নিকট। তো এখানে আল্লাহ তাআলার বেশ কয়েকটি নাম উল্লেখ করা হয়েছে। একটা হলো আল আজিজ, তিনি পরাক্রমশালী। এরপর আল্লাহ, এই নামটা উল্লেখ করা হয়েছে। এরপর আল আলিম, তিনি হলেন বিজ্ঞ, জ্ঞানী, অর্থাৎ তিনি অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ সব কিছু জানেন। এরপরে আল্লাহ তাআলার একটা নাম বা সিফাত গাফির, অর্থাৎ যিনি মানুষের পাপ ক্ষমা করেন। অনুরূপ নাম আরও কয়েকটা উল্লেখ হয়েছে বিভিন্ন শব্দে, গফফার, এরপরে আফু, এরপরে আল গফুর, এই তিনটা নাম, অর্থাৎ গফফার, গফুর, আফু, তিনটার অর্থই পাপ ক্ষমাকারী। আর এখানে বলা হয়েছে গাফির। ওয়াকাবিলিত তাওবি, এবং তওবা কবুলকারী, এটা আল্লাহ তাআলার একটা বিশেষ বৈশিষ্ট্য। আল্লাহ তাআলা প্রতিদিন প্রথম আসমানে নেমে আসেন, ডেকে ডেকে বলেন কি তোমাদের মধ্যে কে আছে আমার কাছে কোনো কিছু চাইবে, আমি তার চাওয়া পূরণ করব। কে আছে তোমাদের মধ্যে আমার কাছে পাপ ক্ষমা চাবে, আমি তার পাপ ক্ষমা করব। এইভাবে আল্লাহ তাআলা প্রতি রাতে এসে ডেকে ডেকে বলেন। এরপর আল্লাহ তাআলার আরেকটা বৈশিষ্ট্য হলো যিত তাউল, অর্থাৎ নিয়ামত দানকারী। আল্লাহ তাআলার পক্ষ থেকেই সমস্ত নিয়ামতের আগমন। এই পৃথিবীতে যে সকল নিয়ামত রয়েছে সবগুলি আল্লাহ তাআলাই সৃষ্টি করেছেন, এখানে অন্য কোনো মাখলুকের হাত নেই। এরপর মহান রব্বুল আলামিন বললেন, যেহেতু এই সকল নিয়ামত সৃষ্টিকারী,
সুতরাং লা ইলাহা ইল্লাহু, তিনি ব্যতীত কোনো মাবুদ নেই, অর্থাৎ ইবাদত পাওয়ার যোগ্য হলাম একমাত্র আমি। ইলাইহিল মাসির, এবং আল্লাহ তাআলার নিকটই সবার প্রত্যাবর্তন। মা ইউজাদিলু ফি আয়াতিল্লাহি ইল্লাল্লাযীনা কাফারু। আল্লাহ তাআলা এরপরে মুশরিকদের সম্পর্কে আলোচনা করেছেন যে যারা আল্লাহ তাআলার আয়াত, নিদর্শন তথা কোরআনের ব্যাপারে বিতর্ক সৃষ্টি করে তারা হলো একমাত্র কাফের। অর্থাৎ কাফের ব্যতীত কোনো ব্যক্তি আল্লাহ তাআলার আয়াত বা কোরআনের আয়াত নিয়ে কখনোই বিতর্ক সৃষ্টি করে না। ফালা ইয়াগরুরকা তাকাল্লুবুহুম ফিল বিলাদ। সুতরাং আপনি তারা যে দেশ থেকে দেশে ভ্রমণ করে এই তাদের অবাধ বিচারণ, এটা যেন আপনাকে বিভ্রান্ত না করে। অর্থাৎ আপনি ধোঁকাগ্রস্ত হবেন না যে তারা যে নিয়ামতের মাঝে আছে, এই পৃথিবীতে নিরাপদে বিচরণ করতেছে, এক দেশ থেকে আরেক দেশে, সামদেশে তারা ব্যবসা বাণিজ্য করতেছে নিরাপদে, এটাকে আপনি এটার মাধ্যমে বিভ্রান্ত হবেন না যে তারা সত্যের উপর অটল আছে। বরং এই দুনিয়াবি নিয়ামত এর মাধ্যমে কোনো ব্যক্তিকে মূল্যায়ন করা যাবে না যে সেই ব্যক্তি পরকালেও অনুরূপ নিয়ামত প্রাপ্ত। বরং এই মক্কার কুরাইশরা তারা যে বর্তমান নিয়ামতে আছে এটার মাধ্যমে আপনি ধোঁকাগ্রস্ত হবেন না, বরং আপনি সত্যের উপর আছেন। সুতরাং তাদের এই চলাফেরা এটার মাধ্যমে আপনি নিজেদেরকে ছোট মনে করবেন না। এরপর অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেছেন যে তাদের যে চেহারা দেওয়া হয়েছে, উত্তম চেহারা, বডি, এটা দেখে আপনি ধোঁকাগ্রস্ত হবেন না। অর্থাৎ এইগুলির কোনো মূল্য নেই। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা ইলা, আল্লাহ তাআলা তোমাদের যে চেহারা রয়েছে এই চেহারার দিকে তাকাবেন না, বরং আল্লাহ তাআলা তাকাবেন তোমাদের আমালিকুম, তোমাদের আমলের দিকে। সুতরাং এই সৌন্দর্য, চেহারা এবং ধন সম্পদ এগুলি আল্লাহ তাআলার নিকট কোনো মূল্য নেই। বরং জানাহা বাউজা, আল্লাহ তাআলার নিকট যে একটা মাছির ডানার সমপরিমাণ মূল্য নাই এই পৃথিবীতে যে সকল সম্পদ আছে সেই সবগুলি। সুতরাং এই পার্থিব জীবনে তাদের নিয়ামতের মাঝে অবস্থান করাটা, বিভিন্ন দেশে নিরাপদে ব্যবসা বাণিজ্য করাটা, এটার মাধ্যমে আপনি ধোঁকাগ্রস্ত হবেন না। কাযযাবাত ক্বাবলাহুম কওমু নূহিন ওয়াল আহজাব মিন বাদিহি। তাদের পূর্বে নূহ আলাইহিস সালামের কওমের লোকজন তাদের নবীকে অস্বীকার করেছিল, আর তাদের পরে অর্থাৎ নূহ আলাইহিস সালামের কওমের পরে অসংখ্য জাতি তাদের নবীকে অস্বীকার করেছিল। তো নূহ আলাইহিস সালামের কওমের অবস্থান ছিল কোথায়? বর্তমান ইরাকে, কুফার নিকটবর্তী স্থানে। এখানেই কি হয়েছিল? প্লাবন। কুফার নিকটবর্তী এখানেই প্লাবনটা হয়েছিল। আর পরবর্তীতে ওয়াস্তাওয়াত আলাল জুদি পর্বতে নৌকাটা থেমেছিল। এটা কোথায়? বর্তমান তুরস্কে। তাহলে নূহ আলাইহিস সালামের কওমকে ধ্বংস করা হয়েছিল কুফাতে, আর পরবর্তীতে তিনি মুক্তি পেয়ে জুদি পর্বত তথা বর্তমান তুরস্কে অবস্থান করেছিলেন। ওয়াল আহজাব মিন বাদিহিম, আর নূহ আলাইহিস সালামের কওমের পরে অসংখ্য জাতিকে, যেমন হুদ আলাইহিস সালামের কওমকে ধ্বংস করা হয়েছিল, সালেহ আলাইহিস সালামের কওমকে ধ্বংস করা হয়েছিল, শুআয়ব আলাইহিস সালামের কওমকে ধ্বংস করা হয়েছিল, মূসা আলাইহিস সালামের বিরোধী পার্টি তথা ফিরাউনকে ধ্বংস করা হয়েছিল। তো এইভাবে বিভিন্ন নবীর সাথে যারা দুশমনী করেছে, শত্রুতা করেছে, নবীর আয়াতকে, নবীর কাছে প্রেরিত যে ওহীর বাণী ছিল সেগুলিকে যারা অস্বীকার করেছে তাদের পরিণতি হয়েছিল যে আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করেছিলেন। ওয়াহাম্মাত কুল্লু উম্মাতিম বিরাসূলিহিম লিয়াখুযু, এই যে কওম অর্থাৎ নূহ আলাইহিস সালাম এবং পরবর্তীতে যে সকল কওমের কাছে আমি নবী রাসূল প্রেরণ করেছিলাম সেই সকল কওমের লোকজন তারা তাদের নবীকে গ্রেফতার করার ইচ্ছা পোষণ করেছিল। তারা গ্রেফতার করার জন্য তারা প্রয়াস চেষ্টা করেছিল। ওয়াজাদালু বিল বাতিল লিইউদহিদু বিহিল হক, এবং তারা সত্যকে মুছে ফেলার জন্য মিথ্যার মাধ্যমে তারা বিতর্ক সৃষ্টি করেছিল। তখন আমি কি করলাম? ফাআখাযতুহুম, তখন আমি তাদেরকে পাকড়াও করলাম, তাদেরকে শাস্তির মাধ্যমে ধ্বংস করলাম। ফাকাইফা কানা ইকাব, সুতরাং আমার শাস্তি কতই না জঘন্য ছিল। অর্থাৎ তাদের উপর আমার শাস্তি কেমন ছিল? অনেক জঘন্য ছিল।
তো তাহলে বিভিন্ন নবীগণকে তারা হত্যা করার চেষ্টা করেছে, বরং বানু ইসরাইলের লোকজন একদিনে 70 জন নবীকে হত্যা করেছে। তারা জাকারিয়া আলাইসাল্লামকে হত্যা করেছে, অর্থাৎ তাকে তার মাথার উপর করাত রেখে দ্বিখণ্ডিত করেছে। ইয়াহিয়া আলাইসাল্লামকে তারা জবহ করেছে। এরপর ঈসা আলাইসাল্লামকে হত্যা করার জন্য তারা প্রয়াস চেষ্টা করেছিল, কিন্তু আল্লাহ তাআলা তাকে দ্বিতীয় আসমানে উঠিয়ে নিয়েছেন। তো এইভাবে নানান নবীর সাথে তারা বিভিন্ন ধরনের দুশ্মনী করেছে এবং নবীগণকে হত্যাও করেছে। আল্লাহ তাআলা সেই কথা উল্লেখ করেছেন যে এরপর পরবর্তীতে আমি তাদেরকে শাস্তির মাধ্যমে ধ্বংস করেছি। ওয়াকাযালিকা হাক্কাত কালিমাতু রাব্বিকা আলাল্লাযীনা কাফারু, এভাবেই আপনার রবের বাক্য সত্য প্রমাণিত হয়েছে কাফেরদের উপর, আন্নাহুম আসহাবুন নার, যে তারা হলো জাহান্নামের অধিবাসী। অর্থাৎ যারা কাফের তারা জাহান্নামে চিরস্থায়ীভাবে অবস্থান করবে। এরপর আল্লাহ তাআলা ফেরেশতাদের কথা উল্লেখ করতেছেন, আল্লাযীনা ইয়াহমিলুনাল আরশা ওয়া মান হাওলাহু ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম ওয়া ইউমিনুনা বিহি, যে সকল ফেরেশতারা আল্লাহ তাআলার আরশ বহন করেন এবং ওমান হাওলাহু, আরশের চারপাশে যারা অবস্থান করতেছে। তাহলে আরশের কি আছে? সীমা আছে, আরশেরও সীমা আছে। তো যারা বলে আল্লাহ তাআলা অসীম, অসীম বলতে তারা বোঝায় যে সবকিছুর সাথে কি আছে? মিশে আছে। এটা কিন্তু কুফরি বাক্য। এখানে আল্লাহ তাআলার আরশের ক্ষেত্রে বলা হয়েছে ইয়াহমিলুনাল আরশ, যারা আরশ বহন করেন, ওমান হাওলাহু, এবং আরশের চারপাশে যে সকল ফেরেশতাগণ আছেন। তার মানে আরশ সীমিত, আল্লাহ সীমা রয়েছে একটা। অর্থাৎ আরশ যদিও আসমান জমিন, সাত আসমান সাত জমিন এই সব মাখলুকের চেয়ে শ্রেষ্ঠ, কিন্তু তবুও তার একটা সীমা আছে, পরিধি আছে। ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম, তারা তাদের রবের গুণকীর্তন করে, তাসবিহ পাঠ করে, ওয়া ইউমিনুনা বিহি, তারা তাদের রবের প্রতি ঈমান আনয়ন করে, বিশ্বাস স্থাপন করে, ওয়া ইয়াস্তাগফিরুনা লিল্লাযীনা আমানু, এটা ফেরেশতাদের অন্যতম একটা কাজ। আল্লাহ তাআলার আরশ বহনকারী এবং আল্লাহ তাআলার আরশের চারপাশে যারা আছে তারা কি করে? ওয়াস্তাগফিরুনা লিল্লাযীনা আমানু, যারা মুমিন তাদের জন্য ক্ষমা প্রার্থনা করে আল্লাহ তাআলার কাছে। বরং যদি কেউ এই তাসবির বাক্যগুলি পাঠ করে, ফা ইন্না লাহুন্না দাবিয়ুন কাদাবিয়িন নাহাল, তাসবির বাক্য সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই জিকিরের বাক্যগুলি যদি কেউ পাঠ করে, লাহুন্না দাবিয়ুন কাদাবিয়িন নাহাল, তখন এই বাক্যগুলি মৌমাছির মতো গুনগুন করে আল্লাহ তাআলার আরশের নিকট, অর্থাৎ এই ব্যক্তির জন্য কল্যাণ কামনা করে। তো সুতরাং আমাদের উচিত আল্লাহ তাআলার জিকিরের বাক্য পাঠ করা, বেশি বেশি আল্লাহ তাআলার জিকির করা, তবে এটা একাকী এবং নিঃশব্দে, অর্থাৎ জামাতবদ্ধভাবে উচ্চ স্বরে এরকম না, বরং সবাই যার যার আঙ্গুল গুনে যে সংখ্যাগুলি উল্লেখ আছে ফরজ নামাজের পরে অথবা সকাল সন্ধ্যায়, সেই সংখ্যাগুলি ঠিক রাখতে হবে। আর এমনি সময় যদি আমভাবে জিকির করে তাহলে এটা গুনে না রাখলেই চলবে। অর্থাৎ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আপনার যে কয়বার মন চায় পাঠ করলে এটা আম জিকির। কিন্তু যেসব স্থানে যে সংখ্যা উল্লেখ হয়েছে সেখানে সেই সংখ্যাই আপনাকে পাঠ করতে হবে। অর্থাৎ কারণ প্রতিটা সংখ্যার সাথেই নির্দিষ্ট সওয়াব বর্ণিত হয়েছে। 100 বার পাঠ করলে এক ধরনের সওয়াব, এরপর 33 বার পাঠ করলে এক ধরনের সওয়াব, 25 বার পাঠ করলে এক ধরনের সওয়াব, 11 বার বা 10 বার পাঠ করলে এক ধরনের সওয়াব। সুতরাং এক এক জায়গায় এক এক ধরনের সওয়াব বর্ণিত হয়েছে। তো আপনি ওই সংখ্যা আদায় করলেই কেবল আপনাকে ওই সমপরিমাণ সওয়াব দেওয়া হবে। কিন্তু এমনি যদি উমুমান আল্লাহর জিকিরের মধ্যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বদা আল্লাহর জিকিরের মধ্যে থাকতেন। তো এই যে জিকির, এটা হলো আম জিকির। এই জিকির আপনার সংখ্যা গণনা রাখার কোনো প্রয়োজন নেই, এটা ফেরেশতারাই লিপিবদ্ধ করে রাখবেন, তারাই গণনা করে রাখবেন। রব্বানা, এরপরে তারা কি বলেন এই ফেরেশতারা? তাহলে ক্ষমা প্রার্থনা করেন মুমিনদের জন্য। এরপরে কি করেন? রব্বানা ওয়াসি'তা কুল্লা শাইইর রাহমাতাও ওয়া ইলমা, হে আমাদের রব, তুমি সবকিছু তোমার রহমত এবং তোমার জ্ঞান দ্বারা পরিবেষ্টিত করে রেখেছো। ফাগফির লিল্লাযীনা তাবু, সুতরাং যারা তোমার কাছে তওবা করে তাদের পাপ ক্ষমা করে দাও। তাহলে তওবা এটা মুমিনের একটা অন্যতম বৈশিষ্ট্য হওয়া উচিত। ফাত্তাবি'স সাইয়্যাতাল হাসানা তামহুহা, যখনই তুমি একটা অন্যায় কাজ করবে তখনই ভালো কাজ করো, তাহলে ভালো কাজটা অন্যায় কাজটাকে
মিটিয়ে ফেলবে। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু বানি আদম খাত্তা ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন, যে প্রতিটি মানুষ ভুলের মধ্যে রয়েছে, এদের মধ্যে শ্রেষ্ঠ হলো তারা যারা তওবা করে। তাহলে তওবা করা এটা একটা মহৎ গুণ। আদি ইবনে হাতেম তাই, অর্থাৎ হাতেম তাইয়ের ছেলে, তিনি দানবীর ছিলেন। তিনি এসে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহ রাসূল, আমার বাবা তো প্রসিদ্ধ দানবীর ছিলেন, তো এটা কি তার পরকালে উপকারে আসবে কিনা। এভাবে আরও একজন সাহাবী, তার বাবা এরকম প্রসিদ্ধ দানবীর ছিলেন, তার ব্যাপারেও জিজ্ঞাসা করলেন। তখন তিনি বললেন যে সে লাম ইয়াকুল রব্বিগফিরলি খতিআতি ইয়াউমাদ্দিন, সে কোনোদিন এই কথা বলে নাই যে হে আল্লাহ তুমি আমার পাপ পরকালে ক্ষমা করে দিও। সুতরাং এই কারণে তার এই যে ভালো আমল দুনিয়াতে যা করেছিল এটা তার কোনো উপকারে আসবে না। তাহলে ক্ষমা এটা একটা মহৎ গুণ। কারণ যেহেতু সবার মাঝে ভুল ত্রুটি আছে, ক্ষমা না চাওয়াটা এটা হলো অহংকারের অন্তর্ভুক্ত। তো এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এই দুইজনের ব্যক্তির ব্যাপারে মহৎ দানবীর থাকা সত্ত্বেও তাদের ক্ষেত্রে বললেন যে তারা কখনোই বলে নাই যে হে আল্লাহ তুমি আমাকে পরকালে ক্ষমা করে দিও, অর্থাৎ তওবা করে নাই, ইস্তেগফার করে নাই। এই কারণে তাদের দুনিয়াবি ভালো আমল পরকালে কোনো উপকারে আসবে না। সুতরাং আমাদেরকে এই তওবা করতে হবে আল্লাহ তাআলার নিকট, বেশি বেশি তওবা ইস্তেগফার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন 70 বার অথবা 100 বার কি করতেন? ইস্তেগফার করতেন, অর্থাৎ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। যদি কোনো ব্যক্তি আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি এটা পাঠ করে, তাহলে ওয়ালাউ ফাররা মিনাজ যাহাব, যদি সে যুদ্ধের ময়দান থেকে পলায়ন করে তবু আল্লাহ তাআলা তার গুনাহ ক্ষমা করে দেন। তো যুদ্ধের ময়দান থেকে পলায়ন করা কি গুনাহ? কবিরা গুনাহ। আমরা জানি কবিরা গুনাহ ক্ষমা হয় না তওবা ছাড়া, কিন্তু বিশেষ কিছু আমলের কারণে তওবা ছাড়াও কি হয়? ক্ষমা হয়। তার মধ্যে এটা একটা। অর্থাৎ এই বাক্যটা কিন্তু কিসের? ক্ষমা প্রার্থনার। ইস্তেগফার আর তওবার মাঝে পার্থক্য আছে। অর্থাৎ ইস্তেগফারটা হলো আল্লাহর সাথে এই অঙ্গীকারবদ্ধ হওয়া না যে এরপরে আমি আর এই পাপ করব না, কিন্তু তওবার ক্ষেত্রে অঙ্গীকারবদ্ধ হওয়া যে আমি আর এই পাপ করব না, তখন আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। তাহলে তওবাটা হলো ক্ষমা হবে এটা নিশ্চিত, যদি ওই ব্যক্তি ইখলাসের সাথে আর অঙ্গীকারবদ্ধ হয়, তাহলে তওবাটা হলো নিয়ম হলো ক্ষমা হবে। কিন্তু ইস্তেগফার যে ক্ষমা হবে এটার কোনো গ্যারান্টি নেই। কিন্তু এই হাদিসে বলা হয়েছে যদি এই বাক্যটাকেও পাঠ করে তাহলে তার যুদ্ধের ময়দান থেকে পলায়ন করলেও সেই পাপও আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। তাহলে এই জাতীয় বাক্য বললে কবিরা গুনাহও ক্ষমা হয়। যদি কেউ হজ করে তাহলে রজা কায়াউমিন ওয়ালাদাতু উম্মু, তার মা যেভাবে তাকে ভূমিষ্ঠ করেছে অনুরূপ নিষ্পাপ হয়ে ফিরে আসে। তার মানে তার কবিরা এবং সগীরা গুনাহ উভয়টাই ক্ষমা হয় হজ করার মাধ্যমে। অর্থাৎ এখানে তওবা শর্ত না। তাহলে বিশেষ কিছু আমল আছে যে আমলের মাধ্যমে অথবা বান্দার ইখলাসের উপর ভিত্তি করে আল্লাহ তাআলা কবিরা গুনাহও ক্ষমা করে দেন তার এই ইস্তেগফারের মাধ্যমে অথবা ভালো আমলের মাধ্যমে। তাহলে এখানে ফেরেশতাগণ দোয়া করেন মুমিনদের জন্য, মুমিনদের জন্য দোয়া করেন, ক্ষমা প্রার্থনা করেন। এবং কাদের জন্য? ওয়াত্তাবাউ সাবিলাক, যারা আপনার পথ অনুসরণ করে। তাহলে আল্লাহ এবং তার রাসূলের দেখানো পথ যারা অনুসরণ করে, সেই অনুযায়ী আমল করার প্রচেষ্টা করে, সেই সকল ব্যক্তিদের জন্যেই ফেরেশতাগণ দোয়া করে। যদি কেউ নিজের মন গড়া মতাদর্শ অনুসরণ করে অথবা কোনো বিদআত প্রচলন করে সেই অনুযায়ী আমল করে, তাহলে এই সকল ব্যক্তিরা অবশ্যই ফেরেশতাদের দোয়া পাবে না। বরং এখানে বলা হয়েছে ওয়াত্তাবাউ সাবিলা, যারা আপনার দেখানো পথ অনুসরণ করে তাদেরকেও আপনি ক্ষমা করেন। ওয়াকিহিম আযাবাল জাহিম, এবং তাদেরকে জাহান্নামের শাস্তি থেকে মুক্তি দান করেন। তাহলে আশা করা যায় ফেরেশতাদের দোয়া মুমিনদের জন্য কবুল হবে। তাহলে ফেরেশতাদের অন্যতম একটা কাজ, অন্যতম একটা ওয়াজিফা, দায়িত্ব হলো মুমিনদের জন্য দোয়া করা। অর্থাৎ ফেরেশতারা এমনি তাদের যে ডিউটি আছে সেই ডিউটি পালন করেন এবং সাথে সাথে মুমিনদের জন্য ক্ষমা প্রার্থনা করেন। এরপর মহান রব্বুল এরপর ফেরেশতাদের দোয়া এখনো রয়ে গেছে। ফেরেশতাগণ বলেন
রব্বানা ওয়া আদখিলহুম জান্নাতি আদন, হে আল্লাহ তুমি তাদেরকে স্থায়ী জান্নাতে প্রবেশ করাও, আল্লাতি ওয়াআদতাহুম, যার প্রতিশ্রুতি তুমি তাদেরকে দিয়েছো, সেই প্রতিশ্রুতিকৃত স্থায়ী জান্নাতে তুমি তাদেরকে প্রবেশ করাও। ওয়ামান সালাহা মিন আবাইহিম ওয়া আজওয়াজিহিম ওয়া যুররিয়াতিহিম, শুধু তারা না, বরং তাদের মা বাবা, এবং তাদের স্ত্রী এবং অর্থাৎ স্বামী স্ত্রী এবং সেই সাথে অযুররিয়াতিহিম, তাদের সন্তানাদি অর্থাৎ ছেলে মেয়ে। তাহলে স্বামী স্ত্রী অথবা মা বাবা অথবা ছেলে সন্তান, তাদের সবাইকে তুমি তাদের অন্তর্ভুক্ত করো, অর্থাৎ তারাও যেন জান্নাতে অংশগ্রহণ করে। ওয়া আলহাকনা বিহিম যুররিয়াতাহুম, আমি তাদের সন্তানদেরকেও এই জান্নাতীদের অন্তর্ভুক্ত করব, অর্থাৎ জান্নাতীদের সাথে তাদের সন্তানরাও যুক্ত হবে। তাহলে এই আয়াতে ফেরেশতাগণ দোয়া করলেন যে হে আল্লাহ, শুধু তাদেরকেই না, বরং তাদের মধ্য থেকে যারা সৎ আমল করে, যে সকল মা বাবা, বাপ দাদা এবং সেই সাথে স্বামী স্ত্রী এবং সেই সাথে যাদের সন্তানরা, তাদেরকেও তুমি অন্তর্ভুক্ত করো। ইন্নাকা আনতাল আজিজুল হাকিম, নিশ্চয়ই তুমি হলে পরাক্রমশালী প্রজ্ঞাময়। এরপর আরো দোয়া করেন ওয়াকিহিমিস সাইয়্যাত, তুমি তাদেরকে, সাইয়্যাত বলতে এখানে জাহান্নামের শাস্তি, সাইয়্যাত মানে অনিষ্ট বলতে এখানে উদ্দেশ্য জাহান্নামের শাস্তি, এবং তুমি তাদেরকে জাহান্নামের শাস্তি থেকে মুক্তি দান করো। ওমান তাকিস সাইয়্যাতি ইয়াউমা ইদিন ফাকাদ রাহিমতা, তুমি আজ যাকে এই জাহান্নামের শাস্তি থেকে মুক্তি দান করবে, ফাকাদ রাহিমতাহু, তুমি তার প্রতি প্রকৃতপক্ষে দয়াশীল। অর্থাৎ আজকে যে ব্যক্তি মুক্তি পাবে জাহান্নামের শাস্তি থেকে, হাসরের ময়দানের শাস্তি থেকে, সেই প্রকৃতপক্ষে সফলকাম ব্যক্তি। ওয়াযালিকা হুয়াল ফাউজুল আযীম, এটাই হলো মহা সাফল্য। তাহলে জাহান্নাম থেকে মুক্তি পাওয়া এবং জান্নাতে প্রবেশ করা, এটাই হলো মুমিনদের, মুসলিমদের মহা সাফল্য, এবং এটাই আমাদের উদ্দেশ্য। আমাদের এই কোরআনের তাফসিরে আসা, 5 ওয়াক্ত সালাত আদায় করা, হজ করা, উমরা করা, যাকাত প্রদান করা, তাহাজ্জুদের সালাত আদায় করা, আল্লাহর জিকির করা, কোরআন তেলাওয়াত করা, এগুলি সব কিছুর পিছনে উদ্দেশ্য হলো আল্লাহ তাআলার প্রতিশ্রুতিকৃত যে সকল শাস্তি রয়েছে তা থেকে মুক্তি পাওয়া, এবং সেই সাথে তার দেওয়া যে সকল ওয়াদা রয়েছে জান্নাতুল ফিরদাউস সহ অন্যান্য জান্নাত এবং জান্নাতের নিয়ামত রাজি, সেগুলি অর্জন করা। এটাই হলো আমাদের জীবনের মূল উদ্দেশ্য, লক্ষ্য উদ্দেশ্য, এবং এটাই আমাদের সফলতা। এটা যে ব্যক্তি অর্জন করবে সেই ব্যক্তি সবচেয়ে বড় সফল। কারণ পরকালে যে ব্যক্তি সবচেয়ে বেশি পৃথিবীতে নিয়ামত পেয়েছিল, সেই ব্যক্তিকে জাহান্নামে কোনো রকম একটু ডুবিয়ে ওঠানো হবে। ওঠানোর পর সে বলবে যে আমি জীবনে কখনোই কোনো নিয়ামত উপভোগ করিনি। অর্থাৎ জাহান্নামের শাস্তি এত কঠোর হবে যে কারণে সে অতীতের সব নিয়ামত রাজির কথা সে ভুলে যাবে। দুনিয়াতে যে সে কখনো দুঃখ কষ্ট ইত্যাদি পায় নাই, নিয়ামতের মাঝে জীবনযাপন করেছে, কিন্তু এগুলি সব ভুলে যাবে শুধু একমাত্র এক মুহূর্তের শাস্তির কারণে। সুতরাং এই পরকালের শাস্তি থেকে মুক্তি পাওয়াটা এবং জান্নাতে যাওয়াটা, এটাই হলো বড় সাফল্য। ইন্নাল্লাযীনা কাফারু ইউনাদাউনা লামাকতুল্লাহি আকবারু মিন মাকতিকুম, আর যারা কাফের তাদেরকে ডেকে বলা হবে যে আল্লাহ তাআলার যে ক্ষোভ, সেই ক্ষোভটা হলো অধিক, তোমরা যে ক্ষোভ পোষণ করতে, মিন মাকতিকুম আনফুসাকুম ইয তুদআউনা ইলাল ঈমানি ফাতাকফুরুন, যখন তোমাদেরকে ঈমানের দিকে আহ্বান করা হতো তখন তোমরা কুফরি করতে, মুমিনদের প্রতি ঘৃণা করে ক্ষোভ দেখিয়ে, এই তোমাদের এই ক্ষোভের চেয়ে আল্লাহ তাআলার ক্ষোভ আরো অধিক কঠোর, বেশি। ক্বালু, তখন তারা বুঝতে পারবে, ক্বালু রব্বানা আমাত্তানা স্নাতাইনি ওয়া আহইয়াইতানা স্নাতাইন, হে আল্লাহ তুমি আমাদেরকে 2 বার মৃত্যু প্রদান করেছো এবং 2 বার জীবন প্রদান করেছো, ফাতারাফনা বিদুনুবিনা, সুতরাং আমরা স্বীকার করলাম আমাদের অপরাধের কথা, পাপের কথা। ফাহাল ইলা খুরুজিম মিন সাবিল, আমাদের কি এই শাস্তি থেকে বের হওয়ার কোনো উপায় আছে কিনা। তো এখানে 2 বার আমাত্তানা স্নাতাইন, 2 বার মৃত্যু দান করেছেন। 2 বার মৃত্যু বলতে আমরা পৃথিবীতে আসার আগে আমাদের কোনো অস্তিত্ব ছিল না, পৃথিবীতে আসার আগে আমাদের অস্তিত্ব ছিল না, এটা একটা। এরপরে
আমরা পৃথিবীতে আসার পর মৃত্যু হলো, আমাদের প্রথম যে মৃত্যুটা, এটা একটা, এই দুইটা মৃত্যু। এরপরে বলা হলো ওয়া আহইয়াইতানা স্নাতাইন, আমাদেরকে দুইবার জীবন দান করেছো। দুইবার জীবন বলতে পৃথিবীতে যে জীবনটা আমরা পেয়ে থাকি এটা একটা, আর হাসরের ময়দানে যে পুনরুত্থান ঘটানো হবে এটা আরেকটা। তো আমাদেরকে দুইবার জীবন দেওয়া হয়েছে, দুইবার মৃত্যু প্রদান করা হয়েছে। ইহা থেকেই আমরা বুঝতে পেরেছি যে হে আল্লাহ, তুমি যে সকল প্রতিশ্রুতি দিয়েছিলে নবীদের মাধ্যমে সেগুলি সত্য। সুতরাং আমরা আমাদের অপরাধের কথা স্বীকার করলাম। এখন এই জাহান্নাম থেকে বের হওয়ার কোনো উপায় আছে কিনা। তখন এই জাহান্নামীরা নানান উদ্যোগ গ্রহণ করবে। জাহান্নামীরা জাহান্নামের যে সকল ফেরেশতারা পাহারাদার আছেন তাদেরকে বলবেন, তাদের কাছে সুপারিশ করতে বলবেন যে তোমরা আমাদের জন্য তোমাদের রবের কাছে সুপারিশ করো। তখন ফেরেশতাগণ সুপারিশ করবেন না, দায়িত্বশীল ফেরেশতাগণ, বরং তাদেরকে বলবেন, ধমকাবেন এবং বলবেন যে যেখানে আছো সেখানেই থাকো। এইভাবে তারা বিভিন্ন সময় জান্নাতীদেরকে আহ্বান করবে যে তোমাদেরকে আল্লাহ তাআলা যে সকল নিয়ামত দান করেছে তার কিছু নিয়ামত আমাদেরকে দাও। তখন মুমিনরাও এটাও দেবেন না, অস্বীকার করবেন। তো এইভাবে জাহান্নামীরা নানান চেষ্টা করবে জাহান্নাম থেকে বের হওয়ার জন্য। কুল্লামা আরাদু আইয়াখরুজু মিনহা উঈদু ফিহা, যখনই তারা জাহান্নাম থেকে বের হওয়ার প্রচেষ্টা করবে তখনই তাদেরকে পুনরায় আবার জাহান্নামে ফিরিয়ে দেওয়া হবে। যালিকুম বিআন্নাহু ইযা দুইয়াল্লাহু ওয়াহদাহু কাফারতুম, জাহান্নাম থেকে বের হওয়ার যে কোনো উপায় নেই, এখানেই তোমাদেরকে চিরস্থায়ী থাকতে হবে। কেননা তোমাদেরকে যখন এক আল্লাহ তাআলার উপাসনার দিকে আহ্বান করা হতো কাফারতুম, তখন তোমরা কুফরি করতে আল্লাহ তাআলার সাথে। ওয়া ইন ইউশরাক বিহি তুমিনু, আর আল্লাহ তাআলার সাথে শিরিক করা হলে তখন তোমরা ঈমান আনয়ন করতে। অর্থাৎ মুশরিকরা শিরিক করতো, তোমরাও তাদের সাথে শিরিক করতে। আর মুমিনরা আল্লাহ তাআলার এককভাবে উপাসনা করত, কিন্তু তোমরা মুমিনদের প্রতি ঈমান আনয়ন করো নাই, বরং তোমরা কুফরি করেছো। ফাল হুকমু লিল্লাহিল আলিয়্যিল কাবীর, সুতরাং আজকের ফয়সালা হবে একমাত্র সমুচ্চ মহান আল্লাহ তাআলার। সুতরাং সমুচ্চ মহান আল্লাহ তাআলার ফয়সালাই কার্যকর। এখানে যে আল আলী, এটা আল্লাহ তাআলার একটা নাম। আলী মানে সবার চেয়ে উপরে। তো সবার চেয়ে উপরে কোন দিক থেকে? সব দিক থেকে, অর্থাৎ অবস্থানের দিক থেকে তিনি যেখানে আছেন সেটাও সব কিছুর উপরে। এরপরে তিনি মর্যাদা, মান মর্যাদার দিক থেকে শরফ, তিনি মান মর্যাদা, সাধারণত যদি বলা হয় তিনি মহান ব্যক্তি, তার মানে এটা বোঝায় সম্মানের বিষয়। তো আল্লাহ তাআলা মান সম্মানের দিক থেকেও মহান। এরপর ক্ষমতা, কুদরা, ক্ষমতার দিক থেকে, অর্থাৎ এই তিনটা বিষয় লক্ষণীয় যে তিনি অবস্থানের দিক থেকে সমুচ্চ, মান সম্মানের দিক থেকে সবার উপরে, ক্ষমতার দিক থেকেও সবার উপরে। সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা, আ'লা মানে আ'লা মিনাল জামি, সবার উপরে যিনি। তো এগুলি হলো আল্লাহ তাআলার নাম। আল্লাহ তাআলার নাম থেকেই বোঝা যায় আল্লাহ তাআলা আছেন সাত আসমানের উপরে, আরশের উপরে, অর্থাৎ তিনি সব জায়গায় বিরাজমান না। এটা হলো কুফরি কথা, জাহমিয়াদের কথা, মুশরিকদের কথা। হুয়াল্লাযী ইউরীকুম আয়াতিহি ওয়া ইউনাজ্জিলু লাকুম মিনাস সামাই রিজকা, তিনি আল্লাহ তাআলা ইউরীকুম আয়াতি, তিনি তার নিদর্শনাবলী তোমাদেরকে দেখান। ওয়া ইউনাজ্জিলু লাকুম মিনাস সামাই রিজকা, আসমান থেকে তিনি রিজিক অবতরণ করান। তো আসমান থেকে রিজিক অবতরণ যে হয়, এটার উদ্দেশ্য কি? রিজিক শব্দটা আম, এটা রিজিক বলতে যে কোনো ধরনের নিয়ামতকে বোঝায়। যেমন বৃষ্টিপাত হওয়া, এটা আল্লাহ তাআলার একটা নিয়ামত। আসমান থেকে ওহী আসা, এটাও আল্লাহ তাআলার একটা নিয়ামত। এরপর সন্তান হওয়া মানুষের, এটাও নিয়ামত। যে কোনো কিছু, অর্থাৎ এই রিজিক শব্দটা আম, এটা যে কোনো ধরনের নিয়ামতকে বোঝায়। তো আল্লাহ তাআলা বললেন ওয়া ইউনাজ্জিলু লাকুম মিনাস সামাই রিজকা, আসমান থেকে তিনি তোমাদের রিজিক অবতরণ করেন। আর আমরা জানি আসমানের বৃষ্টির কারণে কিন্তু এই পৃথিবীতে ফসলাদি উৎপাদিত হয়। মৃত জমিন আল্লাহ তাআলা পুনরায় উর্বরশীল করেন। একবারের শুধুমাত্র বিদ্যুৎ চমকে 1000 হেক্টরের উপরে বেশি জমি উর্বরতা ফিরে পায়। তো এইভাবে বৃষ্টিপাতের মাধ্যমে এই পৃথিবীর যে জমিন আছে এটা উর্বরতা ফিরে পায়।
এবং আমরা যে পানি আহরণ করি ভূগর্ভ থেকে, এটাও আসে আসমান থেকে। মিষ্টি পানি যেটা, এটাও আল্লাহ তাআলার দেওয়া নিয়ামত, যে সমুদ্রের পানি লবণাক্ত, কিন্তু এটা যখন বাষ্প হয়ে উবে যায়, এরপরে বৃষ্টি হয়ে যখন ফিরে আসে, তখন কিন্তু এটা মিষ্টি পানি হিসেবে ফিরে আসে। কল্পনা করেন যদি লবণাক্ত পানির বৃষ্টি হইতো, পৃথিবীতে কোনো কিছু উৎপাদিত হতো না। এই যে যে আমরা চাষাবাদ করি, ফসল উৎপাদন করি, এগুলি কিন্তু উৎপাদন করা সম্ভব হতো না, বরং নষ্ট হয়ে যেত। এই ফসলগুলি আরও নষ্ট হয়ে যেত এই লবণাক্ত পানির কারণে। বিভিন্ন সময় নদী দিয়ে দেখবেন লবণাক্ত পানি, সাগরের পানি বিভিন্ন সময় চলে আসে, তখন দেখবেন আশেপাশে যে সকল ফসল থাকে সেগুলি কিন্তু মারা যায়, নষ্ট হয়ে যায়। তো এটা হলো আল্লাহ তাআলার অন্যতম একটা নিয়ামত, যে আল্লাহ তাআলা আসমান থেকে বৃষ্টি অবতরণ করেন। ওমা ইয়াতাযাক্কারু ইল্লা মান ইউনিব। আর এই সকল নিয়ামতের কথা শুধুমাত্র তারাই স্মরণ করে যারা আল্লাহ তাআলার অভিমুখী, আল্লাহ তাআলার দিকে ফিরে আসে, আল্লাহ তাআলার কাছে তওবাকারী, তারাই কেবলমাত্র এই সকল নিয়ামতের কথা স্বীকার করে, উপদেশ গ্রহণ করে। ফাদউল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। সুতরাং তোমরা আল্লাহ তাআলাকে ডাকো একনিষ্ঠতার সাথে, আনুগত্য প্রকাশ করে একনিষ্ঠভাবে একমাত্র আল্লাহ তাআলাকে তার কাছে চাও, দোয়া করো। ওলাউ কারিহাল কাফিরুন। যদিও কাফেররা অপছন্দ করে যে এক আল্লাহ তাআলার উপাসনা করে একনিষ্ঠতার সাথে, তার সাথে কাউকে শরীক করো না, এটা যদিও কাফেররা অপছন্দ করে, তবুও তোমরা একনিষ্ঠতার সাথে তোমরা ইবাদত করো। অর্থাৎ ইবাদতের ক্ষেত্রে আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করা যাবে না। আনা আগনা শুরাকা ইয়ানি শিরক মান আশরাকা ফিহি মাইয়া গায়রি তারাকতুহু ওয়া শিরকা। আমি হলাম শরীকদের মধ্য থেকে সবচেয়ে বেশি মুখাপেক্ষীহীন শরীকের, অর্থাৎ আমার কোনো শরীকের প্রয়োজন নেই। যদি কেউ এমন কাজ করে যেই কাজে আমার সাথে শরীক করে, শরীক স্থাপন করে কাউকে, তাহলে আমি তার ওই কাজকে এবং ওই ব্যক্তিকে উভয়কেই আমি পরিহার করব। তার মানে আল্লাহ তাআলা যদি পরিহার করে, তাহলে এই ব্যক্তি নাজাত পাওয়ার কোনো উপায় থাকবে না। তাহলে কোনো প্রকার শিরিক মুক্ত আমল আমাদেরকে করতে হবে, কোনো ধরনের শিরিক করা যাবে না। রিয়া, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজের ক্ষেত্রে বলেছেন, আল্লাহুম্মা হাজ্জাতান লা রিয়া ওয়ালা সুমা। হে আল্লাহ, আমি এমন হজ করতে চাই যেই হজে কোনো প্রকার লৌকিকতা থাকবে না এবং লোকশ্রুতি থাকবে না। লোকশ্রুতি বলতে কোনো একটা আমল আপনি হয়তো ইখলাসের সাথে করলেন, ইখলাসের সাথে করার পর এরপর পরবর্তীতে মানুষকে সংবাদ দিলেন যে আমি অমুক আমলটা করেছি। তো আপনার যখন আমলটা করেছেন তখন নিয়ত সঠিক ছিল, আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে করেছেন, কিন্তু পরবর্তীতে যখন বললেন মানুষকে শোনানোর জন্যে, তো এটাও রিয়ার অন্তর্ভুক্ত। তখন কিন্তু ওই আমলটা কি হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে পরবর্তীতে সংবাদ দেওয়ার কারণে। তো এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে লোক শ্রুতি এবং লোক দেখানো উভয়টা মুক্ত এমন আমল, এমন হজ আমি করতে চাই। অর্থাৎ এই আমলের মাঝে কোনো প্রকার যেন শিরিক যুক্ত না থাকে। এরপর আল্লাহ তাআলার আরেকটা সিফাত রফিউদ দারাজাত, যিনি হলেন সুউচ্চ মর্যাদার অধিকারী। এরপর জুল আরশ, আরশের অধিপতি। ইউলকির রূহা মিন আমরিহি, আল্লাহ তাআলা তার নির্দেশে ওহী প্রেরণ করেন আলা মাইয়াশাউ মিন ইবাদি, তার যে সকল বান্দাদের উপর চান সেই সকল বান্দাদের কাছে তিনি ওহী প্রেরণ করেন। লিউনদিরা ইয়াউমাত তালাক, যেন এই নবী যার কাছে, যে বান্দার কাছে আমি ওহী প্রেরণ করলাম, তিনি যেন মানুষদেরকে ইয়াউমুত তালাক তথা সাক্ষাতের দিবসে সম্পর্কে মানুষকে সতর্ক করতে পারেন। অর্থাৎ আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ হবে যে পরকালে, সেই দিবস সম্পর্কে যেন মানুষকে সতর্ক করেন। এই কারণে আল্লাহ তাআলা ওহী প্রেরণ করেন যে বান্দার কাছে চান সেই বান্দার উপর। অর্থাৎ মক্কার কুরাইশদের একটা দাবি ছিল যে ওহীটা কেন এই তায়েফ এবং মক্কার মাঝে শ্রেষ্ঠ ব্যক্তি মাসউদের উপর কেন অবতরণ করা হলো না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কেন অবতরণ করা হলো। তো আল্লাহ তাআলা বললেন যেটা আমার ইচ্ছা, আমি যেই বান্দার উপর চাই সেই বান্দার কাছেই আমি ওহী প্রেরণ করি। এখানে কোনো ব্যক্তিদের মাঝে শ্রেষ্ঠত্ব এটা আমার কাছে গ্রহণযোগ্য না, বরং আমি যাকে চয়ন করি, মনোনীত করি, তার কাছেই আমি এই ওহী প্রেরণ করি। এই কারণ নবীদেরকে বলা হয় মুস্তফা।
মুস্তফা মানে যাকে চয়ন করা হয়েছে, অর্থাৎ এটা বান্দাদের হাতে নেই, এটা আল্লাহ তাআলা যাকে চয়ন করবেন তিনিই হলেন নবী হবেন। এটা হলো নবীদের একটা বৈশিষ্ট্য, যাদেরকে মুস্তফা বলা হয়। ইয়াউমাহুম বারিজুন, সেদিন তারা প্রকাশ পাবে, প্রকাশ্যে আসবে। লা ইয়াখফা আলাল্লাহি মিনহুম শাই, অর্থাৎ পরকালে মানুষেরা সবাই কবর থেকে উঠবে এবং সেদিন আল্লাহ তাআলার নিকট তাদের কোনো আমল আল্লাহর নিকট গোপন থাকবে না, বরং আল্লাহ তাআলা সেদিন ডেকে বলবেন লিমানিল মুলকুল ইয়াউম, আজকের রাজত্ব কার? অর্থাৎ আল্লাহ তাআলা আসমান জমিন সব এক হাতে নিয়ে এরপর বলবেন আনাল মালিকুদ দাইয়ান আইনাল জাব্বারুন আল মুতাকাব্বিরুন, আমি হলাম মালিকুদ দাইয়ান, যিনি প্রতিদান দানকারী বাদশা, সেই সকল অহংকার প্রদর্শনকারী বাচ্চারা কোথায়? যারা পৃথিবীতে দাম্ভিকতা প্রকাশ করত, অহংকার করত, তারা আজ কোথায়? এভাবে আল্লাহ তাআলা হাসরের ময়দানে ঘোষণা দেবেন। লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার লিমানিল মুলকুল ইয়াউম, আজকের রাজত্ব কার? লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, একক ক্ষমতাধর আল্লাহ তাআলার জন্যই আজকের রাজত্ব, এখানে অন্য কোনো ব্যক্তির কোনো দখলদারিত্ব নেই। আল ইয়াউমা তুজজা কুল্লু নাফসিম বিমা কাসাবাত লা যুলমাল ইয়াউম, আজ প্রত্যেক ব্যক্তিকে সে যা আমল করেছে তার প্রতিদান দেওয়া হবে, তার প্রতি কোনো প্রকার জুলুম করা হবে না। ইন্নাল্লাহা সারিউল হিসাব, আল্লাহ তাআলা দ্রুত হিসাব গ্রহণকারী। তো আল্লাহ তাআলার হিসাব দ্রুত কয়েকভাবে হতে পারে, যেমন মৃত্যুর সাথে সাথেই কি হয়ে যাবে মানুষের, অথবা মৃত্যুর আগে থেকেই মারপিট, ফেরেশতাদের মারপিট শুরু হয়ে যাবে। যদি কোনো ব্যক্তি পাপাচার ফাসেক হয়, কাফের হয়, তাহলে তার মারপিট ফেরেশতাগণ তার রূহ কবজ করার পূর্বে থেকেই শুরু করে। ইয়াদরিবুনা উজুহাহুম ওয়া আদবারহুম, ফেরেশতাগণ তাদের চেহারায়, মুখে এবং পৃষ্ঠদেশে তারা কি করতে থাকেন? আঘাত করতে থাকেন। তো ওই সময় থেকেই শুরু হয়ে যায় তার হিসাব নিকাশ। সুতরাং এটা মানুষের মৃত্যু নিকটবর্তী, কুল্লু মা আতিন করিব, যে জিনিসটা আসবে সেটা নিকটবর্তী বলা হয়, অর্থাৎ এটা আসবে যেটা নিশ্চিত, সেই জিনিসটা নিকটবর্তী হিসেবে আখ্যায়িত করা হয় আরবদের নিকট। যেমন মৃত্যু এটা আসবেই, তো এটাকে নিকটবর্তী বলা হয়। আজাল, মৃত্যু আরবিতে বলা হয় আজাল, আজাল মানে সময়, অর্থাৎ যে কোনো সময় তার মৃত্যুটা হতে পারে। তো এখানে আল্লাহ তাআলা বললেন আল্লাহ তাআলা দ্রুত হিসাব গ্রহণকারী। আরেকটা হলো পরকালে আল্লাহ তাআলার যে হিসাবটা গ্রহণ করবেন এটা দ্রুতই হবে। কাফের যারা আছে, মুশরিক যারা আছে, তাদেরকে বলবেন তোমরা তোমাদের মাবুদের সাথে একসাথে জড়ো হও। এরপর কাফের যারা আছে, সাধারণ কাফের, অর্থাৎ নবীকে অস্বীকার করেছে, যেমন ইহুদি খ্রিস্টানরা, তারা কিন্তু দেবতার পূজারী না, কিন্তু তারা কাফের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান না আনার কারণে তারা আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস স্থাপন করে, কিন্তু কোরআন এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে শেষ নবী এটা অস্বীকার করার কারণে তারা কাফের। তো তাদেরকে এক জায়গায় একত্রিত হতে বলবেন, এরপর সবাইকে একসাথে, অর্থাৎ তাদের কোনো আমল নামা মিজানের পাল্লায় ওজন করা হবে না, তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে সরাসরি। এরপর থাকবে মুনাফিক আর মুমিনরা, মুসলিম এবং মুনাফিক যারা আছে তারা থাকবে। এরপর আল্লাহ তাআলা ইয়াউমা ইয়াকশিফু আন সাক, আল্লাহ তাআলা তার পায়ের পেন্ডলি গোছা উত্তোলন করবেন, পর্দা সরাবেন। পর্দা সরানোর পর মুমিনরাও তখন সবাই সিজদায় লুটে পড়বে, অর্থাৎ এটা হবে হাসরের ময়দানে আল্লাহ তাআলাকে চেনার একটা আলামত। তো এই পেন্ডলি সরান, এই পর্দা সরানোর পর মুমিনরা সিজদায় লুটে পড়বে আল্লাহ তাআলার সম্মানার্থে, কিন্তু মুনাফিকরাও সিজদা করতে যাবে, কিন্তু তারা পিছনের দিকে উল্টে পড়ে যাবে। তখন এদেরকে কি করা হবে? মুনাফিকরা সবার কাছে যখন স্পষ্ট হয়ে যাবে যে এরাই ছিল মুনাফিক, তখন তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। মুমিনরা থাকবে, মুমিনদের আমলনামা তখন ওজন করা হবে। এর মধ্যে আবার অনেকের আমলনামা ওজন করা হবে না, তারা সরাসরি জান্নাতে যাবে। 70,000 সাথে আরো 70,000, এইভাবে আল্লাহ তাআলা অনেক ব্যক্তিকে বিনা হিসেবে জান্নাত প্রদান করবে। তাহলে এই জায়গায় হিসাব নিকাশটাও কিন্তু, মানুষের সংখ্যা কিন্তু অনেক, অর্থাৎ এখন প্রায় কত 700 কোটির উপরে, 750 কোটির উপরে। তো এখন একই টাইমে আছে, তো
তো তাহলে এই শুরু থেকে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, বিরাট একটা সংখ্যা। তো তবুও এদের হিসাব নিকাশ কিন্তু আল্লাহ তাআলা দ্রুত অল্প সময়ের মধ্যেই কিন্তু সমাপ্ত করবেন। তো এটাও একটা অর্থ। এরপর মহান রব্বুল আলামিন বললেন, ওয়া আনযিরহুম ইয়াউমাল আজিফা, আপনি তাদেরকে সতর্ক করেন যে দিবস আগত, অর্থাৎ কিয়ামত দিবস। কিয়ামত দিবসের ব্যাপারে আপনি তাদেরকে সতর্ক করেন ইদিল কুলুবু লাদাল হানাজির কাযিমিন, কেননা অন্তরসমূহ লাদাল হানাজির কাযিমিন, মানে ক্রোধে তাদের কণ্ঠগত হবে, অর্থাৎ তাদের কণ্ঠনালীতে পৌঁছে যাবে এই তাদের আত্মা ওই দিনের কিয়ামত দিবসের ভয়াবহ পরিস্থিতি দেখে কণ্ঠনালীতে পৌঁছে যাবে। মা লিয-যালিমিনা মিন হামিম ওয়ালা শাফি ইউতা, এবং যারা জালিম তথা শিরিককারী তাদের কোনো প্রকার ঘনিষ্ঠ কোনো বন্ধু থাকবে না, ওয়ালা শাফিঈন ইউতা, এবং কোনো প্রকার সুপারিশকারী থাকবে না যে সুপারিশকারীর সুপারিশ কবুল করা হবে এমন কোনো সুপারিশকারী থাকবে না। সুতরাং জালিমদের জন্য, জালিম শব্দটি আম, কিন্তু এটার তিনটা অর্থ রয়েছে। যে ব্যক্তি জুলুম করে আল্লাহ তাআলার হকের ক্ষেত্রে, অর্থাৎ জুলুম মানে হলো ওয়াজুশাই ফি গায়রি মাওদিহি, যেখানে যেটা রাখতে হবে সেখানে না রেখে অন্য জায়গায় রাখা। তো আল্লাহ তাআলার হক হলো ইবাদত করা, আল্লাহ তাআলার ইবাদত না করে দেবদেবী মূর্তি অন্য ব্যক্তির উপাসনা করা, তার আল্লাহ তাআলার হককে অন্য ব্যক্তির স্থানে রাখা, এটা এক প্রকার জুলুম, এটা হলো সবচেয়ে বড় জুলুম। এরপর জুলমুল আবদি লিগাইরিহি, কোনো বান্দা অপর বান্দার প্রতি জুলুম করবে, কাউকে গালি দেবে, অথবা কারো ধন সম্পদ গ্রাস করবে, অথবা কাউকে আঘাত করবে, প্রহার করবে, রক্তপাত ঘটাবে ইত্যাদি, অন্য বান্দার যে হক রয়েছে সেই হক নষ্ট করা। আরেক প্রকার জুলুম হলো জুলমুল আবদি লিনাফসিহি, বান্দা তার নিজের উপর জুলুম করে, অর্থাৎ যে সকল কবিরা গুনাহ আছে এই কবিরা গুনাহে লিপ্ত হয়। তো এটা হলো জুলমুল আবদি লিনাফসি, বান্দা তার নিজের উপর শাস্তিটা যেন অবধারিত করে নিল, এই কারণে সে নিজের উপর জুলুম করলো। তো এই তিন প্রকার জুলুমই আমাদেরকে পরিহার করতে হবে। তবে বিশেষ করে যারা জালিম তাদের কোনো প্রকার, এখানে জালিম বলতে শিরিককারীদের কোনো প্রকার ঘনিষ্ঠ কোনো বন্ধু থাকবে না, সুপারিশকারী থাকবে না। কিন্তু যারা অন্য জালিম বলতে নিজের উপর জুলুম করেছে, তাদের জন্য সুপারিশকারী থাকবে। যেমন নবীগণ সুপারিশ করবেন, ফেরেশতাগণ সুপারিশ করবেন। এরপর সাধারণ মুমিন যারা আছে তাদেরকেও আল্লাহ তাআলা নির্ধারণ করে দিবেন কে কার ব্যাপারে সুপারিশ করবে, কতজনের ব্যাপারে সুপারিশ করবে, এটা আল্লাহ তাআলা নির্ধারণ করে দিবেন, তখন সেই অনুযায়ী সুপারিশ হবে। কিন্তু যারা শিরিক করবে তাদের জন্য কোনো প্রকার সুপারিশকারী থাকবে না। এরপর মহান রব্বুল আলামিন বললেন, ইয়ালামু খাইনাতাল আয়ুন ওয়া মা তুখফিস সুদূর, আল্লাহ তাআলা চোখের খেয়ানত সম্পর্কে অবহিত আছেন, ওয়া মা তুখফিস সুদূর, এবং মানুষের অন্তর যা গোপন করে সেটাও জানেন। কার অন্তরে কি আছে সেটা যেমনভাবে জানেন, অনুরূপভাবে মানুষের চোখ যে খেয়ানত করে, অর্থাৎ বিভিন্ন পাপে জড়ায়, সেটাও আল্লাহ তাআলা ভালোভাবে জানেন। তো এখানে চোখের খেয়ানতের মধ্যে অন্যতম খেয়ানত হলো যেটা বেগানা নারীদেরকে দেখা। মহান রব্বুল আলামিন বলেছেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুয্যু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম, আপনি মুমিনদেরকে বলেন, নির্দেশ প্রদান করেন যেন তারা তাদের চক্ষুকে হেফাজত করে, দৃষ্টি অবনত রাখে, এবং তাদের লজ্জা স্থানকে যেন হেফাজত করে। দৃষ্টি অবনত রাখা বলতে বেগানা নারীদের দিকে যেন তারা না তাকায়। অকুল্লিল মুমিনাতি ইয়াগুদুদুনা মিন আবসারিহিন ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন, আপনি মুমিন নারীদেরকেও নির্দেশ দেন তারাও যেন তাদের চক্ষু অবনত রাখে, বেগানা কোনো পুরুষের দিকে যেন না তাকায়, এবং তারা যেন তাদের লজ্জাস্থানকে হেফাজত করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী বিন আবি তালিব রাদিয়াল্লাহু আনহুকে বললেন, লা তুতবি'ন নাযরাতান নাযরা ফা ইন্না লাকাল উলা ওয়া লাইসা লাকাল আখিরা, যে তুমি একবার দৃষ্টি তাকানোর পর আবার তাকিও না, কেননা প্রথমবার যে নজর পড়েছে বেগানা নারীদের প্রতি এটা হলো তোমার জন্য, দ্বিতীয়বার যদি নজর পড়ে এটা তোমার উপরে, অর্থাৎ পাপ লিপিবদ্ধ করা হবে। জারির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন যে সাআলতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাযরাতাল ফুজআ, যে হঠাৎ
কোনো নারীর প্রতি যদি চোখ পড়ে যায়, সেই দৃষ্টির কারণে আমি জিজ্ঞাসা করলাম যে এটার হুকুম কি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমারানি আন আসরিফা ওয়াজহি, আমাকে নির্দেশ দিলেন যেন আমি আমার দৃষ্টি সরিয়ে নেই। তাহলে আগের হাদিসে, আলী রাদিয়াল্লাহু আনহুর হাদিস থেকে কিন্তু ভুল বোঝার কোনো সুযোগ নেই যে আপনি একবার ইচ্ছা করলে তাকাইতে পারবেন, এটা না। কারণ জারির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু স্পষ্ট করে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, হঠাৎ যদি আমার নজর পড়ে, তখন বললেন তুমি তোমার চোখ ফিরিয়ে নেবে। তো আলী রাদিয়াল্লাহু আনহুর হাদিসেও একই উদ্দেশ্য, যে হঠাৎ যদি নজর পড়ে যায় তখন কি করতে হবে, চোখ ফিরিয়ে আনতে হবে। এমন না যে আপনি একবার তাকিয়ে কয়েক মিনিট তাকিয়ে রইলেন, যে প্রথমবার তো সমস্যা নাই, পাপ লেখা হবে না। এটার দ্বারা উদ্দেশ্য হলো এই জারির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু হাদিস, এটার ব্যাখ্যা যে হঠাৎ তাকানো, এটা হলো উদ্দেশ্য। হঠাৎ নজর পড়লে ফিরিয়ে নিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে লক্ষ্য করে বললেন, ইয়াকুম ওয়াল জুলুসা ফিত তুরুকাত, রাস্তায় তোমাদের বসা নিষেধ, এখন থেকে রাস্তায় বসবা না। সাহাবাগণ বললেন, মালা বুদ্দা মিন, আল্লাহ রাসূল, আমরা এটা আমাদের পক্ষে মানা সম্ভব না। অর্থাৎ রাস্তায় আমরা বসি, আলাপ আলোচনা করি, এটা আমাদের জন্য কঠিন হবে। তখন তিনি বললেন, যদি তোমরা বসতেই চাও তাহলে তোমরা রাস্তার হক আদায় করো। তখন জিজ্ঞাসা করলেন, রাস্তার হক কি? তখন তিনি বললেন, গজ্জুল বাসর ওয়া কাফুল আদা, যে তোমরা দৃষ্টি অবনত রাখবে এবং মানুষকে কষ্ট দিবে না। তাহলে মানুষকে চলাফেরার সময় কষ্ট দেওয়া যাবে না, আর দৃষ্টিশক্তি অবনত রাখতে হবে। অর্থাৎ রাস্তা দিয়ে মহিলারা হেঁটে গেলে তাকিয়ে থাকা যাবে না। এটা যদি কেউ তাকায়, এটা ব্যভিচারের অন্তর্ভুক্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ বুখারী মুসলিমের হাদিস, ইন্নাল্লাহা কাতাবা আলা ইবনে আদম হাজ্জাহু মিনাজ জিনা, আল্লাহ তাআলা বানু আদমের উপর জিনা লিপিবদ্ধ করে রেখেছেন, ব্যভিচার লিপিবদ্ধ করে রেখেছেন। আদ্রাকা লা মাহালা, যে এটা এই ব্যভিচারে সে লিপ্ত হবে, পতিত হবেই, মুক্তি পাওয়ার কোনো উপায় নেই। এরপরে তিনি বললেন, জিনাল আইনি আন নাজর, যে চোখের ব্যভিচার হলো তাকানো। এরপরে বললেন, ওয়াজিনাল লিসানি আল মান্তিক, আর জবানের ব্যভিচার হলো কথা বলা। অর্থাৎ এমন কথা বলা যে কথার মাধ্যমে, অর্থাৎ নারীদের সাথে কথাবার্তা বলা, ফাহেসি কথাবার্তা বলা, যে সকল কথাবার্তার মাধ্যমে অর্থাৎ অশ্লীল কাজের দিকে ধাবিত করবে, এমন ফাহেসি কথাবার্তা বলাটা, এটা হলো জবানের, জিহ্বার জিনা, ব্যভিচার। তাহলে চোখের ব্যভিচারের কথা বললেন, আর অন্য রাতে কানের ব্যভিচারের কথা বলা হয়েছে, যে ফাহেসি অশ্লীল কথাবার্তা শোনা, যে কথাবার্তা মানুষকে এই ব্যভিচারের দিকে উদ্বুদ্ধ করে। তাহলে যে সকল কথা ব্যভিচারে উদ্বুদ্ধ করে সেই সকল কথা বলা, এটা হলো জবানের ব্যভিচার। আর চোখের ব্যভিচার হলো বেগানা নারীদের দিকে তাকানো। কারণ এগুলি হলো মানুষকে ব্যভিচারের দিকে ধাবিত করে, এটা হলো প্রারম্ভিকতা। এই কারণে এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়ান নাফসু তাতামান্না ওয়া তাশতাহি ওয়াল ফারজু ইউসাদ্দিকু যালিকা আও ইকাযযিবু, আর মানুষের অন্তর কামনা করে, অর্থাৎ ব্যভিচারে লিপ্ত হওয়াটা কামনা করে, আর লজ্জাস্থান সেটাকে বাস্তবায়ন করে অথবা মিথ্যা প্রমাণিত করে। অর্থাৎ যদি লিপ্ত হয় তাহলে বাস্তবায়ন করলো, আর যদি লিপ্ত না হয় ব্যভিচারে তাহলে সে মিথ্যা প্রমাণিত করলো, অর্থাৎ মনের চাহিদা পূরণ করলো না। তাহলে এটা হলো, তাহলে এখানে যে অঙ্গ প্রত্যঙ্গের কথা বলা হলো, চোখ, জবান, অন্য হাদিসে কান এবং সেই সাথে অন্তর, এইগুলার সমন্বয়ে কিন্তু ব্যভিচার সংগঠিত হয়। এই কারণে মহান রব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদেরকে বললেন, ফালা তাখদা'না বিল কওল, তোমরা নরম কথা বলবে না, ফায়াতমা আল্লাযী ফি কলবিহি মারাদ, তোমরা এদের সাথে নম্র কথা বলবে না, তাহলে যাদের অন্তরে ব্যাধি আছে তারা তোমাদের প্রতি আশাবাদী হবে। নাউযুবিল্লাহ। তাহলে এখানে যে আল্লাহ তাআলা আয়াত অবতীর্ণ করলেন যে নম্র কথা, দেখা যায় যে অনেক নারী
স্বামীর সাথে কর্কশ ব্যবহার করে, কিন্তু অন্য পুরুষের সাথে আবার নরম কণ্ঠে কথা বলে, এটা হলো বিপরীত। এই আয়াতে আল্লাহ তাআলা নিষেধ করলেন। তাহলে নারীদের কণ্ঠও পর্দা, নারীদের কণ্ঠও পর্দার অন্তর্ভুক্ত। এই কারণে তাদের এই কণ্ঠকেও হেফাজত করতে হবে। অর্থাৎ কথা বলার ক্ষেত্রে সাধারণ মানুষের সাথে নম্র ভাষায় কথা না, বরং কর্কশ ভাষা তথা যে ভাষাতে কোনো প্রকার মায়াবী আচরণ থাকবে না, এমনভাবে তারা অন্য পুরুষের সাথে কথা বলবে যখন বলার প্রয়োজন হবে। কারণ আপনারা জানেন যে সাহাবাগণ, মহিলা সাহাবাগণ তারাও হাদিস বর্ণনা করেছেন, পুরুষরা তাদের কাছ থেকে হাদিস শুনেছেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি হাদিস বর্ণনা করেছেন, পুরুষ সাহাবী তাবেঈ তারা হাদিস বর্ণনা করেছেন মহিলাদের থেকে। তো এটা জায়েজ, কিন্তু জায়েজ হলেও যেন এই নম্র সুরে যেন মানুষের সাথে কথা বলা না হয়, যে কথা বলার কারণে অন্যান্য ব্যাধিগ্রস্ত ব্যক্তিরা তারা তাদের প্রতি আশাবাদী হয়ে যায়, এমনটা যেন না হয়। তাহলে কণ্ঠ পর্দার অন্তর্ভুক্ত, মহিলাদের কণ্ঠ এটাও পর্দার অন্তর্ভুক্ত। তাহলে এই আয়াতে আল্লাহ তাআলা যে বললেন যে চোখের খেয়ানত আল্লাহ তাআলা জানেন, এটা থেকে অবশ্যই আমাদের বর্তমান যুগে এটা একটা গুরুত্বপূর্ণ আয়াত। অর্থাৎ এই আয়াতটা আমাদেরকে তাদবিক করতে হবে, বাস্তবায়ন করতে হবে। এখানে চোখের খেয়ানত এবং সেই সাথে বললেন ওমা তুখফিস সুদূর, অন্তরের বিষয়েও কিন্তু আল্লাহ তাআলা আয়াত অবতীর্ণ করেছেন যে অন্তরের কারণে তোমাদেরকে জিজ্ঞাসিত করা হবে। তো অন্তরেও বিভিন্ন সময় বিভিন্ন ধরনের দুশ্চিন্তা, কুচিন্তা ইত্যাদি আসে, এগুলি থেকেও আমাদেরকে দূরে থাকতে হবে। বিভিন্ন ব্যক্তির বিরুদ্ধে চক্রান্ত করা ইত্যাদি কিন্তু অন্তরের মাধ্যমেই শুরু হয়। তো সুতরাং এই জাতীয় কাজ থেকে, ঘৃণিত কাজ থেকে দূরে থাকতে হবে। এরপর চোখের খেয়ানত থেকেও আমাদেরকে অবশ্যই দূরে থাকতে হবে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই চোখের খেয়ানত থেকে দূরে থাকার তৌফিক দান করেন, আমিন। এরপর মহান রব্বুল আলামিন বললেন ওয়াল্লাযী ইয়াকদি বিল হক ওয়াল্লাহু ইয়াকদি বিল হক, আল্লাহ তাআলা ইনসাফপূর্ণ ফয়সালা করেন। ওয়াল্লাযীনা ইয়াদউনা মিন দুনিহি লা ইয়াকদুনা বিশাই, আর যারা আল্লাহকে বাদ দিয়ে অন্যদেরকে ডাকে তারা তো কোনো বিষয় ফয়সালা করবে না। অর্থাৎ কিয়ামত দিবসে তো আল্লাহ তাআলাই ফয়সালা করবেন। ইন্নাল্লাহা হুয়াস সামিউল বাসীর, আল্লাহ তাআলা হলেন সর্বশ্রোতা সর্বদ্রষ্টা। এখন এই যে চোখের খেয়ানত থেকে বাঁচার কয়েকটি উপায় রয়েছে, তার মধ্যে একটি উপায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইয়া মা'শারাশ শাবাব মান ইসতাতা'a মিনকুমুল বা'আতা ফালইয়াতাযাওয়াজ ফা ইন্নাহু আগাযযু লিল বাসর ওয়া আহসানু লিল ফারজ। হে যুব সমাজ, তোমাদের যাদের সামর্থ্য আছে তারা বিবাহ করো, কেননা বিবাহ করলে তোমাদের চক্ষু হেফাজত হবে এবং লজ্জাস্থান হেফাজত হবে। এরপর বললেন যাদের সামর্থ্য নেই তারা যেন সিয়াম পালন করে, ফা ইন্নাহু লাহু বিজা, কেননা এই সিয়াম পালনের মাধ্যমে তার শাহওয়াত দমন থাকবে। তাহলে এখানে আমরা কয়টা উপায় পেলাম? তিনটা। একটা হলো, প্রথমটা হলো বিবাহ করা, তারপর সিয়াম পালন, দুইটা। এরপরে আরেকটা হলো সালাত আদায় করা। ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই সালাত আদায় করাটা মানুষকে ফাহেসি কাজ এবং অন্যায় অশ্লীল কাজ এবং কথা থেকে বিরত রাখে, দূরে রাখে। তাহলে সালাত, সিয়াম, বিবাহ করা। এরপর আমাদেরকে আরেকটা বিষয়, যেটা পরকালীন বিষয়, যে জান্নাতে যে হুর আছে তাদের কথা মনে করা, যে আল্লাহ তাআলা যদি কোনো ব্যক্তি চোখের হেফাজত করে তাদের জন্য যে হুর নির্ধারণ করে রেখেছেন, যেটা পার্থিব জীবনের কোনো নারীর সাথে তাদেরকে তুলনা করা যাবে না। তো এমন মূল্যবান নারী আল্লাহ তাআলা প্রস্তুত করে রেখেছেন জান্নাতি ব্যক্তিদের জন্য। সুতরাং আমাদের চোখকে হেফাজত করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লাউ আন্না ইমরাআতাম মিন আহলিল জান্নাহ ইত্তালাআত আলা আহলিল আরদ লা আযাআত মা বাইনাহুমা ওয়ালা মালাআত রিহা, যদি জান্নাতি একজন মহিলা পৃথিবীবাসীর দিকে উকি মারতেন, শুধুমাত্র উকি মেরে দেখতেন, তাহলে এই আসমান জমিনের মাঝে যা কিছু আছে সব কিছু আলোকময় হয়ে যেত। তাহলে তার নূরে যদি সব কিছু আলোকময় হয় তাহলে সে কতই না সুন্দর।
এরপর বললেন ওয়ালা মালাআত রিহা, সুগন্ধিতে ভরে যেত এই পৃথিবী। তাহলে কোন ডাস্টবিন, ময়লা, অনেক কিছু আছে, কিন্তু এগুলিও এই সুগন্ধির সামনে সব মিশে যেত, অর্থাৎ সুগন্ধি প্রাধান্য পেত। তাহলে এত সুগন্ধিময় এবং সুন্দর চেহারার নারী আল্লাহ তাআলা জান্নাতীদের জন্য তৈরি করে রেখেছেন। ওয়া কাওয়াইবা আতরাবা, তাদের বৈশিষ্ট্যের একটা গুণাগুণ উল্লেখ করেছেন, ওয়া কাওয়াইবা আতরাবা, যে তারা দুটি অর্থ রয়েছে। তার মধ্যে একটা অর্থ হলো যে তারা হলো সমবয়স্কা এবং আশেকাত, অর্থাৎ বেশি ভালোবাসবে, যে সমবয়স্কা এবং তারা তাদের স্বামীদেরকে বেশি ভালোবাসবে এমন নারী। আরেকটা অর্থ হলো যে ওয়াকাওয়াইবা আতরাবা, যে সমবয়স্কা উঁচু উঁচু স্তন বিশিষ্ট। তো এমন নারী আল্লাহ তাআলা জান্নাতীদের জন্য প্রস্তুত করে রেখেছেন। সুতরাং সেই দিকে তাকিয়ে, জান্নাতের দিকে তাকিয়ে, জান্নাতের নিয়ামতের দিকে তাকিয়ে দুনিয়াবি এই নারী থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। তো আল্লাহ তাআলা যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন এবং জান্নাতে যাওয়ার তৌফিক দান করেন, আমিন। এরপর মহান রব্বুল আলামিন বললেন, আওয়ালাম ইয়াসিরু ফিল আরদ ফায়ানদুরু কাইফা কানা আকিবাতুল লাযিনা কানু মিন ক্বাবলিহিম, তারা কি পৃথিবীতে ভ্রমণ করে দেখে না যে কিভাবে যাদেরকে আমি শাস্তিতে নিপতিত করেছিলাম তাদের পরিণাম কেমন ছিল, এটা কি তারা ভ্রমণ করে দেখে না? কানু হুম আসাদ্দা মিনহুম কুওয়া, তারা ছিল তাদের চেয়ে বেশি শক্তিতে প্রবল, ওয়া আসারা ফিল আরদ, পৃথিবীতে, এবং তারা যাদের পদাঙ্ক, যাদের আসার তথা যাদের নিদর্শন পরবর্তীতে রয়ে গেছে এই দিক থেকে, এবং সেই সাথে ক্ষমতার দিক থেকে যারা ছিল পৃথিবীতে প্রবল, বর্তমান মক্কার কুরাইশদের চেয়ে বেশি প্রবল, ফাআখাযাহুমুল্লাহু বিযুনুবিহিম, আল্লাহ তাআলা তারা তাদের চেয়ে শক্তিশালী হওয়া সত্ত্বেও তাদের পাপের কারণে তাদেরকে ধ্বংস করেছেন। ওমা কানা লাহুম মিনাল্লাহি মিন ওয়াক, আর আল্লাহ তাআলা থেকে তাদেরকে বাঁচানোর কেউ ছিল না। তো সুতরাং মক্কার কুরাইশরা তাদের চেয়ে দুর্বল, সুতরাং তাদেরকেও বাঁচানোর কেউ নেই, আল্লাহ তাআলা যদি চান তাদেরকে ধ্বংস করার। যালিকা বিআন্নাহুম কানাত তা'তিহিম রুসুলুহুম বিল বায়্যিনাত ফাকাফারু ফাআখাযাহুমুল্লাহ, এটা এই কারণেই যে তাদের কাছে নবী রাসূলগণ আসতেন, আর নবী রাসূলগণ স্পষ্ট আয়াত নিয়ে আসতেন, নিদর্শন নিয়ে আসতেন, ফলে তারা অস্বীকার করত, ফলে আল্লাহ তাআলা তাদেরকে পাকড়াও করেছিলেন। ইন্নাহু কবিয়্যুন শাদীদুল ইকাব, নিশ্চয়ই আল্লাহ তাআলা হলেন প্রবল ক্ষমতার অধিকারী এবং কঠোর শাস্তিদাতা। তাহলে এই আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা মক্কার কুরাইশদেরকে সতর্ক করলেন যে তোমাদের এই কুফরির কারণে আমি চাইলে তোমাদেরকেও পূর্ববর্তী জাতির মতো অনুরূপভাবে ধ্বংস করে দিতে পারি। সুতরাং আজকের আলোচনায় আমরা যে কয়েকটি পয়েন্ট জানলাম, যে আল্লাহ তাআলা পবিত্র কোরআন অবতীর্ণ করেছেন এবং তিনি হলেন দয়াশীল, করুণাময় এবং মানুষের পাপ ক্ষমাকারী, তওবা কবুলকারী, এবং সেই সাথে আল্লাহ তাআলার আরশ বহনকারী ফেরেশতাগণ রয়েছেন, যারা বর্তমানে বহন করেন 4 জন ফেরেশতা, আর হাসরের ময়দানে যখন আল্লাহ তাআলা আসবেন তখন বহন করবেন 8 জন ফেরেশতা। এবং সেই সাথে আল্লাহ তাআলার আরশের চারপাশে আরো ফেরেশতাগণ রয়েছেন, যারা আল্লাহ তাআলা তাসবিহ পাঠ করেন, মুমিনদের জন্য দোয়া করেন এবং মুমিনদের জন্য মুমিনদের পাপ ক্ষমা করার জন্য দোয়া করেন, এবং সেই সাথে মুমিনদেরকে জাহান্নামের শাস্তি থেকে যেন মুক্তি দেওয়া হয় সেই দোয়া করেন, এবং মুমিনদেরকে যেন জান্নাত, স্থায়ী জান্নাত দান করা হয় সেজন্য তারা দোয়া করেন। এবং সেই সাথে কিয়ামত দিবসে যে সকল কাফের ব্যক্তি রয়েছে, মুশরিক ব্যক্তি রয়েছে, তারা তাদের অপরাধের কথা স্বীকার করবে এবং তখন তারা জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য তারা উপায় খুঁজতে থাকবে। এরপর আল্লাহ তাআলা কিছু নিয়ামতের কথা উল্লেখ করেছেন, যে আসমান থেকে তিনি যে রিজিক অবতরণ করেন। এরপর আমাদেরকে একনিষ্ঠভাবে আল্লাহ তাআলার উপাসনা করার কথা বলা হয়েছে। এরপর আল্লাহ তাআলার বেশ কিছু গুণাগুণের কথা উল্লেখ করা হয়েছে, যিনি হলেন সুউচ্চ মর্যাদার অধিকারী এবং আরশের অধিপতি। এরপর মহান রব্বুল আলামিন কিয়ামত দিবসে মানুষের বিচার আচার করবেন, ফয়সালা করবেন, এবং এই ফয়সালার কাজ দ্রুত সমাপন করবেন। আর মানুষদেরকে এই পরকালীন দিনে ব্যাপারে সতর্ক করেছেন, এবং সেই সাথে যে সকল ব্যক্তিরা শিরক করে তাদের কোনো প্রকার সুপারিশকারী থাকবে না, এবং চোখের খেয়ানত থেকে আল্লাহ তাআলা আমাদেরকে সতর্ক করেছেন। এবং সেই সাথে অন্তরের যে খেয়ানত রয়েছে, অন্তরে যে সকল চক্রান্ত এবং
অন্যান্য যে সকল অন্যায় কাজের বিষয়ে চিন্তা করা হয় সেগুলি থেকে আল্লাহ তাআলা আমাদেরকে সতর্ক করেছেন। সুতরাং আল্লাহ তাআলা যেন আমাদেরকে অন্যায়, অশ্লীল, ফাহিশি কাজ কর্ম ইত্যাদি পরিহার করে আল্লাহ তাআলার একনিষ্ঠ বান্দা হয়ে পৃথিবীতে বিচরণ করা, পৃথিবীতে বেঁচে থাকা এবং এর মাধ্যমে আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করার তৌফিক দান করেন। আমিন। আকুলু কওলি হাযা ওয়াস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।